তুমি মহারাজা ভয় যায় তব নামে, কি ভয় অভয় থাকে। তুমি মহারাজা ভয় যায় তব নামে, কি ভয় অভয় থাকে। অন্ধপক্ষ পত্রিকার বাংলা নববর্ষ সংখ্যা প্রকাশিত হলো সাড়ম্বরে। 11 মের বিকেলে বারাসত সোশ্যাল স্কোয়াড সভাঘরে এই পত্রিকা প্রকাশিত হয়। বহু বিশিষ্ট সাহিত্যিকের উপস্থিতিতে এদিনের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পত্রিকার সম্পাদক কালীচরণ সর্দার। সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক শম্ভু ভট্টাচার্য। কবিপক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান ও দীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ডক্টর তাপস কুমার বাইন। এরপর প্রত্যেক অতিথিকে ফুল, মিষ্টি, ব্যাজ, উত্তরীয় ও কলম দিয়ে অন্ধপক্ষ পত্রিকার পক্ষ থেকে আন্তরিকভাবে বরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন 70 দশকের বিশিষ্ট কবি সুভাষ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাশিল্পী সুনন্দন শিকদার, প্রাবন্ধিক অমিতাভ চক্রবর্তী ও গবেষক বাসুদেব মুখোপাধ্যায়। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন কবি অলোক সেন, কবি সপ্তর্ষি রায়, কবি অমলেন্দু বিশ্বাস, গল্পকার প্রদীপ দে প্রমুখ। পত্রিকা প্রকাশের এই অনুষ্ঠানে আয়োজিত সাহিত্য সভায় স্বরচিত রচনা পাঠ করেন কবি ও কথাশিল্পী সুনন্দন শিকদার, কবি অলোক সেন, কবি সপ্তর্ষি রায়, কবি অমলেন্দু বিশ্বাস, অন্ধপক্ষ পত্রিকার সম্পাদক কবি কালীচরণ সর্দার, কবি বাসুদেব মুখোপাধ্যায়, কবি ডক্টর জয়শ্রী মিত্র, কবি রাজু সরকার প্রমুখ। ভাটিয়ালি গান পরিবেশনে মুন্সিয়ানার স্বাক্ষর রাখেন শুভ্রকান্তি চক্রবর্তী। এদিন সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে উপস্থাপন করেন কবি অসীম কুমার রায়। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা। আজকের অনুষ্ঠানের ব্যাপারে আপনি কিছু বলুন। আপনার নাম কি? কালীচরণ সর্দার। আমার পত্রিকার নাম অন্ধপক্ষ। এটা অন্ধপক্ষ 1432 তৃতীয় সংখ্যা আজকে প্রকাশিত হবে। আপনি থাকেন কোথায়? আমি চাঁদপাড়া থাকি, চাঁদপাড়া বিডিও অফিসের পাশে। কি করেন আপনি? আমি স্কুল টিচার। তা আপনি চাঁদপাড়া থেকে বারাসাতে এই অনুষ্ঠান করার উদ্দেশ্য? এখানে উদ্দেশ্য এটাই, বেশিরভাগই লেখক লেখিকা সাহিত্যিক কবি এই সাইডেই বেশি। কলকাতা সাইডে বারাসাত আছে, 2-4 জন আছে, কিন্তু কলকাতা সাইডে বেশি। তার জন্য সবার সুবিধা হয় এখানে করলে। এখান থেকে চাঁদপাড়া গিয়ে করাটা অনেকটাই অসুবিধা। আর বিশেষ করে বেশিরভাগই তো বয়স্ক মানুষ, তাদের পক্ষে অতদূর গিয়ে অনুষ্ঠানটা করা অসুবিধা। তার জন্য এই জায়গাটা মিডিল, এটা মনে করি মিডিল পয়েন্ট, এই জায়গাটাকে বেছে নিয়েছে। তো আপনার এই লিটল ম্যাগাজিনে লেখক সংখ্যা সম্পর্কে কিছু বলবেন? লেখক সংখ্যা বড় বড় লেখক লেখিকা সাহিত্যিক আছেন। তো তাদের মধ্যে সুভাষ সরকার আছেন, শম্ভু ভট্টাচার্য আছেন, সুনন্দন শিকদার আছেন, কথাশিল্পী সুনন্দন শিকদার, আরও অনেক কবি সাহিত্যিক, বড় বড় কবি সাহিত্যিকরা আছেন। আপনি নতুন প্রজন্মে অর্থাৎ নতুন লেখকদের সম্পর্কে কিছু ভাবছেন? হ্যাঁ, অবশ্যই। তো এটা আস্তে আস্তে না ভাবলে তো এটা আস্তে আস্তে হারিয়ে যাবে। ওই জন্য আমি চাইছি যারা নতুন আছে, নতুন প্রজন্ম, সেগুলোকে তুলে ধরা, কীভাবে তাদেরকে উৎসাহিত করা যায়, তুলে ধরা যায়, অনুপ্রেরণা যোগানো যায়, সেটা আমি আপ্রাণ চেষ্টা করছি। আপনার বছরে কটা সংখ্যা? আমার বছরে আমার আর একটা পত্রিকা আছে, সেটা সম্বন্ধে পরিচিতি কমই আছে। ওটা হচ্ছে কালের কোরাস একটা আছে, তা ওটা বছরে একটাই বেরোয়, ওটা বইমেলা সংখ্যা। আর তাছাড়া অন্ধপক্ষ যেটা আছে, এটা বছরে 2টো বেরোয়। হ্যাঁ, প্রথম বেরিয়েছিল 1431 নববর্ষ সংখ্যা, তারপরে দ্বিতীয়, আর এটা হচ্ছে 1432 তৃতীয় সংখ্যা। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আছেন, সভাপতিত্বের দায়িত্বে আছেন শম্ভু ভট্টাচার্য, বিশেষ কবি ও সাহিত্যিক সুভাষ সরকার, অমিতাভ চক্রবর্তী, প্রাবন্ধিক অমিতাভ চক্রবর্তী ও কথাশিল্পী সুনন্দন শিকদার ও আরও অন্যান্য অনেকে।